শাপলা যে রান্না করা যায় আর খাওয়া যায় এটা কিন্তু আমাদের দেশে অনেকেই জানে না। তো যারা শাপলা রান্না করতে জানে না বা শাপলা কিভাবে খেতে হয় সেটা জানে না, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব নারকেলি শাপলা। তো আমি প্রথমে শাপলা ফুলগুলো কেটে নিয়ে শাপলাগুলোকে মোটামুটি একটা সাইজ করে কেটে নিব। সব শাপলাগুলো এভাবেই আমি কেটে নিব। আর আমি এখানে মাত্র 2-8টি শাপলা নিয়েছি। শাপলার যে এত দাম বাজারে, আর 2-8টি শাপলা আমি 40 টাকা দিয়ে কিনেছি। তো এখন আমি এই শাপলাগুলোকে ধুয়ে নিব। শাপলাগুলো কিন্তু কাটার পরে ছোলার পরে ধোয়া যায় না, সেজন্য আমি এখন শাপলাগুলোকে ধুয়ে নিব। সব শাপলাগুলো যখন ধোয়া হয়ে যাবে তখন এগুলোকে আমি ছুলবো। তো দেখেন আমি কিভাবে ছুলতেছি। এটার উপরে একটা আঁশ থাকে, আঁশগুলোকে মাথার মধ্যে থেকে সব এক হাতে নিয়ে টান দিলেই শাপলাগুলো ছোলা হয়ে যাবে। তো এইভাবে আমি সব শাপলাগুলি ছুলে ফেলবো। ছুলে ফেলে আমি শাপলাগুলোকে ছোট ছোট টুকরা করে 1 ইঞ্চি সাইজের ছোট ছোট টুকরা করে আমি শাপলাগুলোকে কেটে নিব। আর কাটার পরে কিন্তু এই শাপলা আমি আর ধুবো না। শাপলা হচ্ছে এমনিতেই নরম এবং খুব পানি বের হয়, যার কারণে এটা কাটার পরে আর কোনোভাবেই ধোয়া যাবে না। আর শাপলাতে ছোট চিংড়ি মাছ দিব, সেজন্য আমি কিছু চিংড়ি মাছ বেছে নিচ্ছি। আর এই ছোটো মাছ কোটা যে কী ঝামেলা। আর যেহেতু আমি এটাতে নারকেল দিব, আমি একটা নারকেল থেকে নারকেল কুড়িয়ে, বেশি না অল্প নারকেল যেহেতু আমার, এবার নারকেলের সাথে 4টা কাঁচামরিচ দিয়ে আমি নারকেলটাকে মিহি করে বেটে নিব। আর বাটার সময় একটুও পানি ব্যবহার করব না, একদম মিহি করে নারকেলটা বেটে নেব। এরপরে কড়াইতে আমি তেল দিয়ে দিব। আমি একটা পেঁয়াজ আর 2 কোয়া রসুন কেটে রেখেছিলাম সেটা চুলায় দিয়ে দিব। তো এটার সাথে আমি কিছু চিংড়ি মাছ যেহেতু এখানে দেব ছোট চিংড়ি, সেগুলোও দিয়ে দিলাম। এরপরে একটু পরিমাণ মতো লবণ দিব, আর এরপরে হচ্ছে অল্প করে হলুদ দিব। দিয়ে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে কিছুক্ষণ আমি এটাকে ভাজবো। যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে আর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা যখন একটু বাদামি হয়ে আসবে, সেই ক্ষেত্রে আমি বেটে রাখা নারকেলটা এখন দিয়ে দিব। এরপরে আমি নারকেলের সাথে পেঁয়াজ রসুন চিংড়ি মাছটাকে কিছুক্ষণ আমি মশলাটা কষাবো। তো মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে আমি এটাতে একটুখানি জিরার গুঁড়া দিব, মানে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট দিলে ভালো লাগবে। এরপরে আমি যে ধুয়ে রাখা শাপলাগুলো রেখেছিলাম সেগুলো আমি এখন এটাতে দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু একদম ফুল চুলার আছে, এটা ভাজা ভাজা করতে হবে, কারণ শাপলা দিয়ে প্রচুর পানি বের হয়। আমি এবারে লবণ আর অল্প করে হলুদ দিয়ে দিলাম। একদম ফুল আছে দাঁড়িয়ে থেকে শাপলাগুলো ভাজা ভাজা করতে হবে। আমার শাপলা হয়ে আসছে। এরপরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই নারকেলি শাপলা যে কি মজা, না খেলে কিন্তু বুঝবেন না।